দেখুন আরজিকরের খবরের দিকে আমরা নজর রাখবো, তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মালদাতে মানিকচকে খুন কংগ্রেস নেতা। মানিকচকের ধরমপুরে বোমাবাজি, কংগ্রেস নেতাকে লক্ষ্য করে বোমা চলে, তাকে মারার অভিযোগ উঠছে। নিহত কংগ্রেস নেতা শেখ সৈফুদ্দিন। আপনাদের জানিয়ে রাখি, নিহত কংগ্রেস নেতা শেখ সৈফুদ্দিন, তাকে লক্ষ্য করে বোমা মারা হয় এমনটাই অভিযোগ, অর্থাৎ তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং তারপরে তিনি নিহত হয়েছেন কংগ্রেস নেতা শেখ সৈফুদ্দিন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ। পরিতোষ, ঠিক কি ঘটনা ঘটেছে এখন, সেখানকার পরিস্থিতি ঠিক কি? একদমই সুদীপ্ত, তোমাকে জানিয়ে রাখবো সাত সকাল থেকেই ব্যাপক উত্তেজনা রয়েছে মালদার মানিকচকের ধরমপুর বাজার এলাকা। এই ধরমপুর বাজার এলাকায় বাজার করতে এসেছিলেন নিত্যদিনের মতো কংগ্রেসের নেতা শেখ সৈফুদ্দিন। তিনি বাজার করছিলেন, ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে একাধিক বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এই গোটা ঘটনায় অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ নাসির এবং তার দলবল যুক্ত, এমনই অভিযোগ তোলা হচ্ছে মৃত কংগ্রেস কর্মীর পরিবারের তরফে। গোটা ঘটনাকে কেন্দ্র করে বেশ থমথমে পরিস্থিতি রয়েছে। যদিও তোমাকে বলে রাখি, দেহ এখনো পড়ে রয়েছে ঘটনাস্থলে, দেহ ফেলে রেখেছে। গোটা ঘটনায় যারা যুক্ত তাদের গ্রেপ্তার, তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রশাসন ব্যবস্থা নেয় সেই দাবি যেমন পরিবারের তরফে তোলা হচ্ছে, পুলিশ প্রশাসনের তরফে পরিবার এবং আত্মীয় পরিজনদের সাথে কথা বলে দেহ যাতে নিয়ে যাওয়া যায় তার চেষ্টাও চালানো হচ্ছে। এই গোটা পরিস্থিতিতে জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছেছে। গোটা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যখন উত্তেজনা, ঠিক তারপর থেকে গোটা বাজার চত্বর বন্ধ রয়েছে। কারণ এই নিত্যদিনের এই বাজার, দৈনন্দিন বাজার এলাকায় এই ধরনের ঘটনা রীতিমতো আতঙ্কিত করেছে এলাকার মানুষকে। স্থানীয় বাসিন্দারা যারা জানাচ্ছেন, একাধিক বোমাবাজির মতো ঘটনা সামনে এসছে, যে ঘটনায় একজন কংগ্রেসের নেতার যেভাবে মৃত্যুর ঘটনা এসছে তার পাশাপাশি দুইজন আহত হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তবে এই গোটা ঘটনায় পুলিশের আধিকারিকরা পৌঁছেছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে এই গোটা ঘটনায় যখন যুক্ত থাকার অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। পরিতোষ, আরো একটা বিষয় জানার চেষ্টা করব, যখন পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূল এর সঙ্গে জড়িত রয়েছে, তৃণমূলের দুষ্কৃতীরা, সেই সঙ্গে এই জেলার যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা কি বলছেন এবং পুলিশের ভূমিকা এই মুহূর্তে ঠিক কি, দুটো প্রশ্নই তোমার কাছে থাকলো। দেখো, তোমাকে বলে রাখি যে তৃণমূল নেতা যিনি হচ্ছেন, কংগ্রেস নেতাকে খুনের ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি হচ্ছেন এই গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল তৃণমূল সভাপতি শেখ নাসির এবং তার দলবল এই গোটা ঘটনায় যুক্ত এমনটাই অভিযোগ উঠছে। জেলা তৃণমূল নেতৃত্বের তরফে ইতিমধ্যে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এই ঘটনায় যদি কেউ যুক্ত থাকে, তৃণমূলের নেতা হোক বা অন্য কোনো ব্যক্তি, তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ঠিক যেমন কড়া হাতে ব্যবস্থা নেবে, ঠিক তেমনই এই গোটা ঘটনায় যারা অভিযুক্ত রয়েছে, যাদের উপর সন্দেহ করছে পরিবার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু যদিও জেলা তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা এই গোটা ঘটনায় তৃণমূলের লোকজন কেউ যুক্ত নেই। তোমাকে বলে রাখি, ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা পৌঁছেছে, পুলিশ যথারীতি পরিবারের লোকেদের সাথে কথা বলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঠিক যেমন চেষ্টা চালাচ্ছে, ঠিক তেমনই দেহ ফেলে রেখে যখন পরিবারের লোকজন দাবি তুলছে যারা ঘটনায় যুক্ত তাদের গ্রেপ্তার করার, ঠিক সেই দেহ যাতে এলাকা থেকে নিয়ে যাওয়া যায়, পরবর্তী তা যেন নেওয়া যায়, সেই চেষ্টাই চালাচ্ছে পুলিশ প্রশাসন। অনেক ধন্যবাদ পরিতোষ, সময়কে তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পরিতোষ। আপনাদের জানিয়ে রাখি, মানিকচকের এই ঘটনা, যেখানে খুন কংগ্রেস নেতা এবং বোমা মারার অভিযোগ উঠছে, সেখানেই এই কংগ্রেস নেতা খুন হয়েছেন, শেখ সৈফুদ্দিন খুন হয়েছেন সেখানে।